বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের তৃতীয় অধ্যায়ের মানচিত্র পঠন ও ব্যবহার নিয়ে আলোচনা করব। পাঠের শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পাঠের কাজ শুরু করছি। মানচিত্র পঠন ও ব্যবহার। মানচিত্র একজন ভূগোলবিদের জন্য অতি প্রয়োজনীয় উপকরণ। এর সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। একটি মানচিত্রের মধ্যে আমরা সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো এক অঞ্চলকে দেখাতে পারি। আমরা কোনো একটি কাগজের মধ্যে মানচিত্র এঁকে সেখানে চিহ্ন দিয়ে সে অঞ্চলের অবস্থা সম্বন্ধে বুঝতে পারি। একটি মানচিত্র যে কেবল ভূগোলবিদের প্রয়োজন হয় তা নয়, এটি প্রায় সকল মানুষের, বিশেষ করে পর্যটক, প্রশাসক, পরিকল্পনাবিদ, স্থপতি, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আবহাওয়াবিদ, এমনকি সাধারণ মানুষেরও বিশেষ প্রয়োজন লাগে। তাহলে কি বলা হলো, একটি মানচিত্র শুধু ভূগোলবিদের লাগবে এরকম নয়। একটা মানচিত্র ইঞ্জিনিয়ার, ডাক্তার, পরিবেশ বিজ্ঞানী, এমনকি সাধারণ মানুষেরও প্রয়োজন পড়ে। এই অধ্যায়ে মানচিত্র এর প্রকারভেদের গুরুত্ব, ব্যবহার ও স্থানীয় সময়, প্রমাণ সময় ইত্যাদি নিয়ে আলোচনা করব। মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার। আমরা মানচিত্রের ধারণা। মানচিত্রের ধারণা, মানচিত্রের ধারণা, গুরুত্ব, ও ব্যবহার নিয়ে কথা বলবো। মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার। নিচের চিত্রটি লক্ষ্য করো, এটি বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। আমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকেই দেখাতে চাচ্ছি। পাঠ্যপুস্তকে এরকম আসছে বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। এই বাংলাদেশের উপরের দিকটা হলো, মানচিত্রের উপরের দিকটা সবসময় উত্তর এবং নিচের দিকটা সবসময় দক্ষিণ। এখানে প্রশাসনিক মানচিত্রটা তোমাদের পাঠ্যপুস্তকে দেখানো হয়েছে। এটি বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন দিক দিয়ে কোন দেশ, কোন সাগর ইত্যাদি এঁকে দেখানো হয়েছে। এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশের 7টি বিভাগ, কোন বিভাগে কতটি জেলা ও এদের নাম, সীমানা। একটি মাত্র পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের প্রশাসনিক সীমানা তুলে ধরা হয়েছে। এভাবে কাগজের এক পৃষ্ঠার মধ্যে সমগ্র পৃথিবী, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ এবং কোনো দেশের বিভিন্ন বিভাগ, জেলা এঁকে দেখানো যায়। এই মানচিত্র ছাড়াও তোমরা হয়তো তোমাদের স্কুলের দেয়াল মানচিত্র দেখেছো। তোমাদের ভূগোল ও পরিবেশ বইয়েতে কোনো বইয়ের মানচিত্র দেখে থাকবে। মানচিত্র হলো একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে থাকে। মানচিত্রটা হচ্ছে ভূপৃষ্ঠের কোনো বৃহৎ অঞ্চল, একটা বড় অঞ্চলকে একটা কাগজের মাধ্যমে বা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, সেটা হলো মানচিত্র। তোমরা সাধারণত স্কুলের দেয়ালেও এই মানচিত্র দেখে থাকবে।
সুতরাং মানচিত্র একটা অপরিহার্য জিনিস। মানচিত্র কোনো অঞ্চল বা দেশের ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, মাটি, পানি ও অনেক কিছু সম্পর্কে ধারণা দেয়। কী সম্পর্কে ধারণা দেয়? একটা মানচিত্র দেশের ভূপ্রকৃতি, কীরকম প্রকৃতি, পাহাড় পর্বত নাকি সমতল নাকি উঁচু নিচু ইত্যাদি প্রকাশ পায় একটা মানচিত্রের মাধ্যমে। জলবায়ু, সেখানে বৃষ্টিপাত কতটুকু, তাপমাত্রা কতটুকু, আর্দ্রতা কতটুকু ইত্যাদিও প্রকাশ পায়। উদ্ভিদ, ওই দেশে ওই এলাকাতে কী রকম উদ্ভিদ আছে, কতটুকু উদ্ভিদ আছে, কোন ধরনের উদ্ভিদ আছে ইত্যাদিও মানচিত্রের মাধ্যমে কি হয়, প্রকাশ করা যায়। মাটি, পানি ও অনেক কিছু সম্পর্কে ধারণা দেয়। এই প্রসঙ্গে তোমাদের আমি বলি, আকাশ থেকে পৃথিবীর মানচিত্র কেমন সেটা বিমানের মাধ্যমে বিমানচিত্র দিয়েও করা যায়, এবং বিমানচিত্র দিয়ে বিভিন্ন কালার, মানচিত্রের বিভিন্ন কালার বা রং করা হয়। এই রঙের মাধ্যমে, বিমানচিত্রের মাধ্যমেও বোঝা যায় সেই এলাকাটা সমতল নাকি পাহাড়ি এলাকা, নাকি হাটবাজার, নাকি সেটা সমতল ভূমি বসতি, নাকি মাঠ যেখানে ফসল ফলানো হয় ইত্যাদি ওই মানচিত্রের মাধ্যমে বোঝানো যায়। ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ মানচিত্র। ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দটি এসেছে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে ম্যাপ্পা বলে। আগেরকার দিনে কাপড়ের উপর ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। পৃথিবীর কোনো অঞ্চল বা এর অংশবিশেষকে কোনো সমতলে ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। কী বলা হয়? পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশবিশেষকে কোনো সমতলের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। তাহলে কী বলা হয়েছে? পৃথিবী বা কোনো অঞ্চল বা একটা অঞ্চলের অংশবিশেষকে একটা কাগজের মাধ্যমে প্রকাশ করাটা হলো মানচিত্র। মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমারেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ। এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরা কাপড় বা কাগজ। মানচিত্রের স্কেল নির্দেশের পদ্ধতি। মানচিত্রের 3টি পদ্ধতি স্কেল নির্দেশ করা যায়। মানচিত্রের স্কেল হলো 3টি পদ্ধতিতে আমরা মানচিত্রের স্কেল কি করতে পারি? নির্ধারণ করতে পারি। স্কেল নির্দেশের পদ্ধতি। স্কেল নির্দেশের পদ্ধতি। এক নম্বর হচ্ছে বর্ণনার সাহায্যে। বর্ণনার সাহায্যে বর্ণনার সাহায্যে। বর্ণনার সাহায্যে। তারপরে হলো রেখাচিত্রের সাহায্যে। রেখাচিত্রের সাহায্যে। 3 নম্বর হচ্ছে প্রতিভু অনুপাতের সাহায্যে। প্রতিভু অনুপাতের সাহায্যে। প্রতিভু অনুপাতের সাহায্যে। এখন আমরা আসি এটার বর্ণনায়।
বর্ণনার সাহায্যে, ক বা 1 নম্বর বর্ণনার সাহায্যে। আমরা বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করে থাকি। যেমন 1 ইঞ্চিতে 4 মাইল, 16 ইঞ্চিতে 1 মাইল, অথবা 1 সেন্টিমিটারে 1 হেক্টোমিটার। এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম 1 সংখ্যাটি এবং মানচিত্রের দূরত্ব এবং দ্বিতীয় সংখ্যাটি ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করছে। তাইলে প্রথম যে 1 সংখ্যাটি আছে সেটা মানচিত্রের কথা বলা হয়েছে, মানচিত্রের দূরত্ব, আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ভূমির প্রকৃত দূরত্ব। তারপরে 2 নম্বর আমরা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। কোনো একটি রেখাকে প্রয়োজনীয় ইঞ্চি অথবা ইঞ্চির ক্ষুদ্রতম অংশে বা সেন্টিমিটারে ক্ষুদ্রতম অংশে ভাগ করে প্রতি ভাগের মান লিখে মানচিত্রের স্কেল প্রকাশ করা যায়। যেমন 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার। বর্ণনাটি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হলে প্রথমে 5 সেন্টিমিটার একটি রেখা নিয়ে একে 5 ভাগে ভাগ করতে হবে। এর প্রতিটি ভাগ 10 কিলোমিটার। বাম পাশে একটি গড় ছেড়ে দিয়ে যথাক্রমে 0, 10, 20, 30, 40 লিখে এর পাশে কিলোমিটার লিখতে হবে। বাম পাশের ঘরটিকে আবার 10 ভাগে ভাগ করতে হবে, কারণ 10 কিলোমিটারের ক্ষুদ্র ভাগ দেখাতে হবে। করে 10 ভাগ করে প্রতিটি ক্ষুদ্র ভাগের মান লিখতে হবে। ইঞ্চি স্কেলের ক্ষেত্রে এই নিয়ম অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে 3 ইঞ্চি দীর্ঘ একটি রেখা নিয়ে একে প্রথমে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ইঞ্চি একটা রেখা নিয়ে প্রথমে কি করতে হবে, সেটাকে 3 ভাগে ভাগ করতে হবে এবং বাম দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে প্রতি ঘরের মান লিখতে হবে। বাম পাশের ঘরটিকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। প্রথম 1 ইঞ্চিতে 4 মাইল বর্ণনাটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার সময় প্রথমে 3 ইঞ্চি একটি রেখা নিয়ে একে 3 ভাগে ভাগ করতে হবে। বাম দিকের একটি গড় ছেড়ে দিয়ে যথাক্রমে 0, 4, 8 মাইল লিখতে হবে। বাম পাশের ঘরটিকে আবার 4 ভাগে ভাগ করতে হবে। 0 থেকে বাম দিকে যথাক্রমে 1, 2, 3, 4 মাইল লিখতে হবে। 3 নম্বর প্রতিভু অনুপাতের সাহায্যে। বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক ব্যবহার করা হয়। এইরূপ এক দেশের এক মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করা হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না। এই অসুবিধা দূর করার জন্য প্রতিভু অনুপাতের পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। ইংরেজিতে একে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে RF, বা বাংলায় সংক্ষেপে বলে প্রতিভু অনুপাত, অর্থাৎ প্রতিভু থেকে আর অনুপাত থেকে বলে। ভগ্নাংশের আকারে দেওয়া স্কেলটি লব রাশির মানচিত্রের দূরত্ব এবং হর রাশি একই এককে ভূমির দূরত্ব প্রকাশ করে। উদাহরণস্বরূপ 1 সেন্টিমিটারে 1 মিটার বর্ণনায় প্রকাশিত স্কেলটি প্রতিভু অনুপাতে প্রকাশ করতে হলে মিটারকে সেন্টিমিটারে আনতে হবে এবং উভয় সংখ্যার মধ্যে অনুপাত চিহ্ন দিতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং লব রাশি 1 এবং হর রাশি 100। এক্ষেত্রে স্কেলটি 1:100 লিখতে হবে। এর অর্থ মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার, তখন ভূমির দূরত্ব 100 সেন্টিমিটার। আবার ব্রিটিশ পদ্ধতিতে 1.36 প্রতিভু অনুপাত দেওয়া থাকলে বুঝতে হবে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি, তখন ভূমির দূরত্ব 36 ইঞ্চি বা 1 গজ। অতএব বর্ণনায় 1 ইঞ্চিতে 1 গজ, বর্ণনায় 1 ইঞ্চিতে 1 গজ এবং বর্ণনায় যখন 1 ইঞ্চিতে 1 মাইল, তখন
প্রতিবি অনুপাত 1:63,360, যেহেতু 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি। এখানে অর্থাৎ কি বলা হয়েছে, প্রতিবি অনুপাতের ক্ষেত্রে যে বর্ণনাটা আছে, মানচিত্রের বর্ণনা বা মানচিত্রের একক এবং প্রকৃত ভূমির যে দূরত্ব সেটা একই এককে হতে হবে। ইঞ্চি হলে সেটা ইঞ্চিতে হবে, ফুটে হলে ফুটে হবে, তারপরে সেন্টিমিটারে হলে সেন্টিমিটার হবে। অনুপাত যেহেতু ব্যবহার করা হয়েছে সেখানে একই জাতীয় হতে হবে। একটি বৃহদাকার দেশ ও মহাদেশকে আমরা একটি ছোট বই বা খাতার পৃষ্ঠায় অঙ্কন করে দেখাতে পারি। আমরা কি করতে পারি, মানচিত্রের সাহায্যে কি করতে পারি, একটি বৃহৎ দেশ অথবা মহাদেশ, এমনকি সারা পৃথিবীকেও আমরা একটা খাতার মধ্যে, একটা বইয়ের মধ্যে এঁকে দেখাতে পারি। এছাড়া মানচিত্রের সঙ্গে ভূমির প্রকৃত দূরত্ব বোঝানোর জন্য স্কেল ব্যবহার করে ভালোভাবে প্রকাশ করতে পারি। মানচিত্র বললে আমাদের চোখে ভেসে উঠে একটি দেশ, একটি অঞ্চল তথা একটি ভূখণ্ডের চিত্র, বা একটি মহাদেশ বা সমগ্র পৃথিবী। একটি মানচিত্রের মধ্যে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মহাদেশটিতে কতটি দেশ, এক একটি দেশের মধ্যে কতটি প্রদেশ, বিভাগ, জেলা, রাস্তা, নদ নদী, হ্রদ, পাহাড় পর্বত ইত্যাদি দেখাতে পারি। সর্বোপরি বলা যায়, কোনো স্থানের অবস্থান থেকে শুরু করে ওই স্থানের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হওয়ার জন্য মানচিত্রের কোনো বিকল্প নেই। সুতরাং বলা যায়, খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বকে জানার জন্য মানচিত্রের উৎপত্তি। একটি মানচিত্রের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য থাকবে। একটি মানচিত্রের মধ্যে কী ধরনের তথ্য থাকবে তা নির্ভর করে ক স্কেল, খ অভিক্ষেপ, গ কনভেনশনাল সাইন, ঘ মানচিত্র অঙ্কনকারীর দক্ষতা ও মানচিত্র অঙ্কনের ধরনের উপর। একটি বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে একটি স্থানকে বেশি তথ্য দিয়ে দেখানো যায়। মানচিত্র অঙ্কন করার জন্য তোমাদের কিছু বিষয় জানতে হবে। মানচিত্রের বিভিন্ন রকমের হয়, প্রতি মানচিত্রেই বিভিন্ন বিষয় থাকে। এগুলোর বিভিন্ন রং, রেখা ও সংকেত দিয়ে বোঝানো হয়। এই রং, রেখা, সংকেত হলো মানচিত্রের ভাষা। মানচিত্র সম্পর্কে বিস্তারিত জানতে এসব ভাষা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আধুনিক সভ্যতায় মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, শিক্ষক, ইতিহাসবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিক, সৈনিক, নাবিকদের নিকট মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ভূগোলবিদ ও ভূগোলের শিক্ষার্থীদের নিকট মানচিত্র একটি অপরিহার্য উপাদান। তাহলে আমরা কি জানলাম আজকের আলোচনায়? মানচিত্র যে খুব গুরুত্বপূর্ণ সবার জন্য, শুধু ভূগোলবিদের জন্য গুরুত্বপূর্ণ তাই নয়। শিক্ষার্থী বন্ধুরা, মানচিত্র সবার জন্য প্রয়োজন। একজন ভূগোলবিদের জন্য তো মানচিত্র প্রয়োজন, একজন শিক্ষার্থীর জন্য মানচিত্রের প্রয়োজন, শিক্ষকের জন্য তো অবশ্যই প্রয়োজন। সেই সাথে যে কোনো পেশার লোকের জন্য একটা মানচিত্র সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, মানচিত্র নিয়ে আজকে তোমাদের আলোচনা করলাম। তোমরা তোমাদের নির্ধারিত পাঠ্যপুস্তকটি মনোযোগ সহকারে পড়বে এবং এই করোনাকালে ঘরে থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আর পাঠ্যপুস্তক পড়ার সাথে সাথে ভালো মানের বই, ভালো লেখকের বই তোমরা পড়বে। এতে তোমাদের আসলে পাঠ্যপুস্তকের মধ্যে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান হচ্ছে একটা সীমিত আকারের, এবং পাঠ্যপুস্তকের বাহিরেও বিশাল জ্ঞানভাণ্ডার রয়েছে। তোমরা ভালো বই পড়বে। অবসর সময়ে তোমরা বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনের সুন্দর অনুষ্ঠানগুলো দেখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে, তোমাদের প্রত্যেকের সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।